আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ৮৪,৫৮৬ জন শিক্ষার্থী। প্রতিটি বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের উচিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করা। সিলেটে মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বললেন বক্তারা। বরুণা মাদ্রাসায় উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন মসজিদুল আকসার ইমাম, বিশ্ববরেণ্য ইসলামী স্কলার আল্লামা শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী। মহান ভাষার মাস বরণে সিলেটে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বর্ণমালার মিছিল। এবং সিলেটের বিভিন্ন দলের সাথে প্রদর্শনী ফুটবল খেলার জন্য সিলেটে এসে পৌঁছেছে যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গড়া রেইনবো এফসি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সারা দেশের সাথে সিলেটেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৪,৫৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চাইতে সিলেটে এবার পরীক্ষার্থী বেড়েছে ১২,৩২৬ জন। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৭২,২৬০ জন। বোর্ডের অধীনে সিলেট বিভাগের সিলেট জেলা থেকে এবার ৩১,৫২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া হবিগঞ্জ জেলা থেকে ১৫,৭০৮ জন, মৌলভীবাজার জেলা থেকে ১৯,৩৮৯ জন এবং সুনামগঞ্জ জেলা থেকে ১৭,৯২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৭,৬৯৬ জন ছাত্র এবং ৪৬,৮৯০ জন ছাত্রী রয়েছে। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, আর তাই প্রতিটি বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের উচিত এই শ্রেষ্ঠ সন্তান ও তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করা। মঙ্গলবার যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। যুক্তরাজ্যের কয়েকজন মহতী ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধাদের কল্যাণের লক্ষ্য নিয়ে গড়ে তুলেছেন মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এই ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার তারা সিলেটের ২৩ জন মুক্তিযোদ্ধা পরিবারকে প্রত্যেককে ৪০,০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন। ২৩ জন পরিবারকে দেওয়ার একটা ওদেরকে নির্বাচিত করেছি, সিলেক্ট করেছি এবং ৪০,০০০ টাকা প্রত্যেক পরিবারকে দেওয়ার একটা প্রোগ্রাম নিচ্ছে অসহায় মুক্তিযোদ্ধা পরিবার যারা। সিলেট নগরীর গ্রামীণ জনকল্যাণ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ। তারা ভবিষ্যতেও এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে মুক্তিযোদ্ধারা যারা হতদরিদ্র তাদের মাঝে সাহায্য বিতরণের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ করি যে আপনাদের সবার সহযোগিতা যদি থাকে ইনশাল্লাহ আমরা প্রতি বছর এরকম আসব এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করব। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও অনেক প্রবাসী এগিয়ে আসবেন এই প্রত্যাশাও করলেন ট্রাস্টিরা। অদূর ভবিষ্যতে আমাদের এই উদ্যোগ দেখে হয়তো আরও প্রবাসীরা এগিয়ে আসবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতদিন পারি সম্ভব এটা কন্টিনিউ করবার। আর যারা আমরা নেক্সট জেনারেশন আসুন এরা অনুরোধ করব এইটা পরিচালিত রাস্তা। মানবতার ডাকে সাড়া দিয়ে মহতী এই অনুষ্ঠানে যোগ দেন এই চ্যারিটি সংস্থার অন্যতম ট্রাস্টি চ্যানেল এসের সিনিয়র নিউজ রিডার মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার। দেশের কল্যাণে কাজ করতে চাইলে ভৌগোলিক দূরত্ব কোনো বাধা নয়, জানালেন তিনি। ইটস নট দ্যাট যে আমরা দেশে নেই বলে আমাদের দেশের জন্য টান নেই। যত দূরে যাই মানে ভৌগোলিক দূরত্ব আমাদেরকে মানে নারীর টান থেকে বিচ্ছিন্ন করতে পারে না। উই ডু ফিল ফর অল অফ ইউ। আমরা চেষ্টা করি আমাদের যতদূর সম্ভব। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসকও অকুণ্ঠ চিত্তে প্রবাসীদের উদ্যোগের প্রশংসা করলেন। এটা এর চেয়ে ভালো উদ্যোগ তো হয় না। ওনারা দীর্ঘদিন যাবৎ চলে গেছেন লন্ডন, তারপর সেখানে বসেও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করছেন। এর চেয়ে ভালো উদ্যোগ হতে পারে না। প্রবাসীদের কল্যাণে সহযোগিতা পেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মুখেও ছিল অনাবিল হাসি। ওখানে আমরা গরিব মুক্তিযুদ্ধ করে তারা সাহায্য করে, এটা আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। খুব আনন্দ পাইছি, আমার কাছে কোনো ভাষা নাই, আমি কি দিয়ে প্রকাশ করব। খুশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
প্রবাসীরা দেশে ও প্রবাসে কমিউনিটির সেবা সহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই প্রবাসীদের অবদান দেশের মানুষ সব সময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী কমিউনিটি ব্যক্তিত্ব হাজী উস্তার মিয়ার উদ্যোগে দয়ামির ইউনিয়নের নতুন বাজারে শীতবস্ত্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান সিদ্দেক, সিলেট জেলা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমদ, সমাজসেবক আলহাজ সৈয়দুর রহমান সৈয়দ, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আরও বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হাজী উস্তার মিয়া দীর্ঘদিন থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষ তার মতো মহতী ও দানশীল ব্যক্তিত্বকে পেয়ে গর্বিত এবং তার দানশীলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও, গাঙ্গেরপাড় ও দয়ামির বাজার ৬ শতাধিক মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মুরার বাজারে একটি অভিজাত সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ মাসুক। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর বালাগঞ্জ উপজেলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা যে ভূমিকা রেখে গেছেন তা কোনোদিন হারিয়ে যাবে না। ইতিহাস তাদের মূল্যায়ন করবে, তাদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন জাতির বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছে। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনহার মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক। অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ২০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের পাশাপাশি দেওয়ানবাজার ইউনিয়নের ৬ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী হাজী জামাল উদ্দিন মকদ্দুসের উদ্যোগে বিদায়ী পরীক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজী জামাল উদ্দিন মকদ্দুস এই অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এই এলাকার শিক্ষার আলোর দিশারি হিসেবে পরিচিত। তিনি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 17 বছর কোনো ধরনের সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া সম্পূর্ণরূপে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বিদ্যালয়টি চালিয়ে নেওয়ার যে মহানুভবতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জামাল উদ্দিন মকদ্দুস এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে ভবিষ্যতে এই বিদ্যালয়টিকে কলেজে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষার আলোর দিশারির স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট, নোটবুক ও মানপত্র প্রদান করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ গিয়াস মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল কদ্দুস, দবিরুল ইসলাম দবির। আমার এলাকাবাসীর সহযোগিতা আছে, সবাই সহযোগিতা করতেছে। আমি টিচারজনকে ধন্যবাদ জানাই, আমার কমিটিকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এবারও 100% সবাই পাস করবে। খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। বরুণা মাদ্রাসায় উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন মসজিদুল আকসার ইমাম, বিশ্ববরেণ্য ইসলামী স্কলার আল্লামা শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী। মহান ভাষার মাস বরণে সিলেটে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বর্ণমালার মিছিল।
এবং সিলেটের বিভিন্ন দলের সাথে প্রদর্শনী ফুটবল খেলার জন্য সিলেটে এসে পৌঁছেছে যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গড়া রেইনবো এফসি।